আজ থেকে আনুমানিক 1500 লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল। সেই সময় পৃথিবীতে নানা প্রজাতির ডাইনোসর বসবাস করত। কোনো কোনো ডাইনোসর ছিল বড় সাইজের, আবার কোনো কোনো ডাইনোসর ছিল ছোট। কোনো কোনো ডাইনোসর উড়তে পারত, আবার কোনো কোনো ডাইনোসর ছিল যারা উড়তে পারত না। এটাই সেই সময় ছিল যখন ইভোলিউশন অর্থাৎ বিবর্তন প্রক্রিয়া চলাকালীন কিছু ডাইনোসরের সাইজ ছোট হতে থাকলো এবং পাখির বিবর্তন প্রক্রিয়া শুরু হয়। আপনি কি উট পাখিকে খুব কাছে থেকে দেখেছেন? উট পাখিকে দেখে অনেকটা ডাইনোসরের কথা মনে পড়ে, তাই না? পাখিদের উৎপত্তি হওয়ার আগে থেকেই ডাইনোসররা ডিম দিত। প্রাণীদের এই ডিম পাড়ার কৌশলটা অনেক বছর পুরনো। মনে করা হয় আজ থেকে প্রায় 3750 লক্ষ বছর আগে টিকটালিক রোজে নামক বিশেষ এক ধরনের মাছ সমুদ্র থেকে সমতল ভূমিতে এসে বসবাস করতে লাগলো। সেও ডিম দিত, কিন্তু সেই প্রাণীর ডিম আজকালকার মুরগির মতো ছিল না। আপনি এটা কল্পনা করতে পারেন যে মাছেদের দেওয়া ডিমের বাইরে থেকে কোনো কোষ ছিল না। ঠিক এই রকমই ডিম সেই প্রাণী দিত। যদি আমরা মুরগির ডিমের কথা বলি, মুরগির ডিম বাইরে থেকে শক্ত কোষ দ্বারা ঢাকা থাকে। এর ইভোলিউশন অর্থাৎ বিবর্তন প্রায় 3000 লক্ষ বছর আগে হয়েছিল। যদি আমরা এই ডিমগুলিকে মুরগির সাথে তুলনা করি, তাহলে মুরগির উৎপত্তি আনুমানিক 3500 বছর আগে থেকে। অবাক হওয়ার কিছু নেই, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু এলাকায় মানুষরা চাষবাস করতে শুরু করে। তারা ধান এবং গমের চাষ করত এবং বিভিন্ন ধরনের চাষবাস করতে লাগলো। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। দেখা হবে নেক্সট পার্টে। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তো একটা লাইক করুন আর আমাদেরকে উৎসাহিত করুন এইরকমই ভিডিও তৈরি করার জন্য। আর এইরকমই অ্যামেজিং ও রহস্যময় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। টেক কেয়ার, লাভ ইউ অল অ্যান্ড অল দ্য বেস্ট।